মেয়র হিসেবে শপথ গ্রহণের আন্দোলন, ঠিক অন্যদিকে আজ মেয়র হিসেবে পরিচয় কিন্তু তিনি বৈঠক করেছেন কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে, যেখানে ইশাক হোসেন নাগরিকের সেবা সুযোগ সুবিধা সকল কিছু অব্যাহত রাখার ব্যবস্থা গ্রহণ করতে কিন্তু সিটি কর্পোরেশনের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারী যারা রয়েছেন তাদেরকে কিন্তু আসলে নির্দেশনা দিয়েছেন এবং মশক নিধন সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ কর্মসূচির বিষয়ে কিন্তু সতর্ক থাকতেও তিনি বলেছেন এবং সকল আয়োজন এবং বাস্তবায়ন করতেও কিন্তু নির্দেশনা দিয়েছেন। এবং সকালে কিন্তু একটি বৈঠক করেছেন মিলনায়তনে, দক্ষিণ সিটি কর্পোরেশন যে মিলনায়তন রয়েছে সেই মিলনায়তনে। সেই বৈঠক শেষে আমরা লক্ষ্য করেছি তিনি বাইরে এসে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেছেন, কেননা টানা অবস্থান কর্মসূচি কিন্তু আসলে চলছে নগর ভবনে। যেমনটি মেয়র হিসেবে আদালতের যে রায় দেওয়া হয়েছিল, উচ্চ আদালতের রায়ের পরপরই কিন্তু শপথ গ্রহণের দাবি উঠলেও, মেয়র ইশাক হোসেনের পক্ষ থেকে শপথ গ্রহণের দাবি উঠলেও স্থানীয় সরকারের পক্ষ থেকে কিন্তু আসলে সেটি বাস্তবায়নের কোনো উদ্যোগিতা দেখা যায়নি। অন্যদিকে আমরা লক্ষ্য করছি নির্বাচন কমিশন কিন্তু গ্যাজেট প্রকাশ করার 1 মাস পূর্ণ হওয়ার কারণে সেই গ্যাজেটটি আসলে মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়, যে কারণে সেই সময়ের ভিতরে শপথ গ্রহণের বাস্তবতার বিষয় নিয়ে আসলে আরও আলোচনা তৈরি হয়, যেখানে একটি রিট পর্যন্ত জমা পড়ে আদালতে এবং সেই রিটের শুনানিতেও আবার কিন্তু ইশাক হোসেনের শপথ গ্রহণে বাধা নেই বলেও কিন্তু সিদ্ধান্ত রায় দেয় আদালত। এবং এরপরেও বিভিন্ন সময় কেটে গেলেও আসলে শপথ গ্রহণের আনুষ্ঠানিকতা কিংবা আয়োজন আমরা লক্ষ্য করিনি। কেবল তার প্রেক্ষিতে আমরা লক্ষ্য করেছি বিক্ষোভ এবং কর্মসূচি শুরু হয়েছিল, যে কর্মসূচি আমরা লক্ষ্য করেছি যে মৎস্য ভবন সামনে থেকে যমুনা অভিমুখ পর্যন্ত কিন্তু আসলে সে বিক্ষোভ চলেছিল, যমুনা অভিমুখে সেই বিক্ষোভ চলেছিল। এবং সেখান থেকে কিন্তু তারা 3 দফা আলটিমেটাম কিন্তু তারা দিয়েছিলেন, যে আলটিমেটাম দেওয়ার প্রেক্ষিতে তারা 3 উপদেষ্টার পদত্যাগের দাবি করেছিলেন এবং সেই উপদেষ্টাদের পদত্যাগের দাবির পর মুহূর্তেই কিন্তু আসলে তারা আবারও আদালত থেকে সরে আসে, যেখানে সম্প্রতি আবারও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে কিন্তু একটি বৈঠক হয় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের। এবং সেই বৈঠকের পর অনেকটা জাতীয় নির্বাচন কেন্দ্রিক বিএনপি সহ যে রাজনৈতিকভাবে তাদের যে আলোচনা, সেই আলোচনাটি এক ধরনের সুবাতাস বইছে এবং এরই মধ্যে আবার নতুন করে কিন্তু ইশাক হোসেনের মেয়র হিসেবে শপথ গ্রহণের আনুষ্ঠানিকতাকে ছাপিয়ে মেয়র হিসেবে তাদের তত্ত্বাবধানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন পরিচালনার যে ঘোষণা, সেটি কিন্তু গতকাল দিয়েছিলেন এবং আজ কিন্তু সেটির এক ধরনের বাস্তবায়ন আমরা লক্ষ্য করেছি। সেখানে ইশাক হোসেন তিনি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে বৈঠক করেছেন এবং সেই বৈঠকে পরিকল্পনা এবং নাগরিক সেবা প্রদান সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু তারা আসলে সিদ্ধান্ত নিয়েছেন। এবং গণমাধ্যমকে যেটি বলেছেন তারা কিন্তু বলেছেন সকল নাগরিক সেবা আসলে চালু থাকবে। অন্যদিকে আমরা লক্ষ্য করেছি আজকের একটি বৈঠকে একটি ব্যানারে লেখা ছিল মেয়র, সেটির প্রশ্ন যখন গণমাধ্যম কর্মীরা করতেন তখন তিনি বলেছিলেন আমাকে তো জনতার মেয়র হিসেবেই তারা চিনে, কেউ যদি আমি যেহেতু আদালত থেকে রায় দেওয়ার প্রেক্ষিতে মেয়র হিসেবে নির্বাচিত ঘোষণা করছি, তখন যে কেউ চাইলে তো মেয়র লিখতেই পারে। সেই ব্যাখ্যাটিও কিন্তু আসলে ইশাক হোসেন দিয়েছেন। এমন যখন আলোচনা, তখন কিন্তু আসলে আজ দক্ষিণ সিটি কর্পোরেশনের ঠিক নিচতলায় কিন্তু তিনি আসলে বক্তব্য রাখতে গিয়ে তিনি তুলে ধরেছেন, যেখানে মেয়র হিসেবে শপথ গ্রহণের বাধা প্রতিবন্ধকতা শুরু করে এবং নাগরিক সেবা নিশ্চিতের জন্য কিন্তু তিনি দিক নির্দেশনা দেন। এবং সেখানে কর্মকর্তা কর্মচারী যেমন উপস্থিত ছিলেন এবং কর্মচারীদের টানা অবস্থান কিন্তু এখনো চলছে। তারা বলছে যতক্ষণ পর্যন্ত না আসলে শপথ গ্রহণ আনুষ্ঠানিকতা পালন করতে দিবি, ততক্ষণ পর্যন্ত মেয়র হিসেবে তাদের তত্ত্বাবধানে আসলে নগর ভবন পরিচালিত হবে। দর্শক, এই ছিল নগর ভবনের সামনে থেকে সর্বশেষ পরিস্থিতি। পরবর্তী আপডেট পেতে দেশ রূপান্তরের সঙ্গে থাকুন।